ঘুম থেকে উঠছে, এই যে সকালে ঘুম থেকে উঠে পর বিছানা গুছিয়ে নিতেছি। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা ভিডিও দেবো, আপনাদের মাঝে শেয়ার করবো কী দিয়ে কী করি। ছুটির দিন আজকে শুক্রবার ছুটির দিনই বেশি কাজ থাকে। অলরেডি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। জি, এখন আমরা সকালের নাস্তা কি খাবো? তোমার পছন্দের খাবার, এই যে আলু ভর্তা, তারপরে এই যে পুঁই শাক ভাজি, এই যে ডিম ভাজা, ডাল, গরম গরম ভাত। তোমার তো একটা ফেভারিট খাবার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভর্তাটা করো, আমরা ভাত খাই না? আচ্ছা, ঠিক আছে। পড়তে যাবে, ছেলের ড্রেস রেডি করে দিচ্ছি। আজকে বলে এই পাঞ্জাবিটা পরে যাবে, এই যে রেডি করে দিচ্ছি। কোথায় যাবে? যাবো, একা একা গোসল করতে পারবে না আজকে? যাও গোসল করে তাড়াতাড়ি রেডি হও, আজান দিয়ে দিতেছে, তাড়াতাড়ি রেডি করে দিতেছি। এই যে রান্না করে আজকে গরুর মাংস রান্না করবো। ছেলে যেহেতু বাসায়, এটাকে ভালো করে একটু ধুয়ে নেব। আমি ধুয়ে রাখছি, এখন রান্না করে ধুয়ে নেব। বলো, বেশি ধোয়া লাগবে না, যেহেতু আগে ধোয়া আছে। তারপরে একবার ধুয়ে নিতেছি। যে আসতেছে, ছেলে আবার ডাকতেছে। বলো, ছেলে আবার শ্যাম্পু ছিলে নিতে পারতেছে না। তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি বেরো, ওই যে ছেলে আছে। এদিক দিয়ে ডাইনিং টেবিলটা মুছে নিই। যে এরপর আবার কিছু কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় রয়েছে, এগুলো ধুতে হবে, এখানে রেখে দিই। দিদি নামাজ পড়ার জন্য, জুম্মা নামাজ পড়ার জন্য রেডি হয়ে যেতেছে। আম্মু ক্রিম দাও মুখে। দিয়েছি তো। দিছ? কোন মসজিদে যাবা? আমাদের বাসার সামনেরটা? মাঠের ভিতরে। টুপি পরো। রেডি করে তারপর রান্না করতে যাব। চিরুনি লাগবে না, যাও। টুপি পরবো না, চিরুনি লাগবে না, নামো। তাতে যাও, ছাদে আবার রোদ দেওয়া। কি কিছু আচার রোদ দিছি, যাও। ছেলেকে যে বিদায় দিতেছি। পারবা দরজা খুলতে? আচ্ছা, যাও, আল্লাহ হাফেজ। সাবধানে যেও। আচ্ছা, যাও, আস্তে আস্তে নেমে যাও। নামাজ পড়ে সোজা বাসায় আসবা। হ্যাঁ, রান্নাঘরে দিতেছি রান্না করতে। আজকে ছেলের আবদার পোলাও আর মাংস খাবে। এই যে দেড় পট চাল নিয়েছি, এই যে গরুর মাংস, এই যে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি, এই যে ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা, এই যে পোলার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেব।
আজকে দেরি হয়ে গেছে, প্রেশারটা করে দেবো। আমি সাধারণত কড়াইতেই রান্না করি, আজকে অনেক দেরি করে দেবো। মশলা দিয়ে দিলাম, হাতে মেখে দেবো আজকে। এই সব ধরনের মশলা, লবণ, হলুদ। একে একে আজকে ভিডিও করতেছি, ভিডিও করার লোক নেই, একে একে ভিডিও করতে হয়, তার জন্য নড়তেছে। দেখিয়ে দেবে, এরকমভাবে মাখতে হবে যেন মাখার মধ্যে অর্ধেক মাংসটা হয়ে যায়। যত ভালো করে মাখাবেন ততই মাংসটা খেতে ভালো লাগবে। সেটা নড়তেছে অনেক। মাখানো হয়ে গেছে অলরেডি, অল্প একটু পানি দেবো, বেশি না। প্রেশার কুকারে এমনি মাংস নরম হয়ে যায়, আর বেশি মাংস নরম হলে ভালো লাগে, তার জন্য আমি একটু শক্ত রাখার জন্য অল্প পানি দিই, বেশি পানি দেবো না। ছেলে এসে আবার খেতে চাবে, তাড়াহুড়ো করে রান্না করতেছি আজকে। এক হাত দিয়ে লাগানো যেতেছে না, রান্না করবো। সকালে সাদা ভাত রান্না করছিলাম, সেগুলো আমি বেড়ে নিতেছি। এটা রাইস কুকারের পোলাওটা রান্না করলে অনেক ভালো হয়, ঝরঝরা হয়, একটার সাথে একটা লেগে যায় না, কিন্তু আমার পোলাও লাগে না। তারপর আজকে রাইস কুকারে দেবো, রাইস কুকার পরিষ্কার করে এটা গরম হয়ে ছেড়ে দিতেছি। নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন তলে না লেগে যায়। এদিক দিয়ে ওই জানলা দিয়ে বাতাস আসে, তাই গ্যাসের জাল জানলাটা টেনে দিলাম, এখন ভালোভাবে জ্বলতেছে। বারবার নিয়ে তৈরি করে দেবে, হাত থাকে নাড়াচাড়া দিলে। ভালো একটা সেন্ট আসতেছে এইভাবে ভাজার কারণে। অনেকে কিন্তু সাদা ভাতের মতনও বসায় দেয়, এভাবেও ভালো লাগে। চালটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেবো। পানি আবার একবারে দিবেন না কেউ, বেশি হয়ে গেলে পোলাও গলে যাবে, নরম হয়ে যাবে বা গলে যাবে। পানি আমি এবার কম মেপে দিই,
চাল মাপাটা দেড় পট চাল যখন 2 পট দিবেন না পানি, 2 পটের কম দিবেন। এক করে একটু সামান্য বেশি, আমি আজকে দেব না এই পানি। হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর একটু জাল দেবো মুখ খুলে। বেঁধে নেব, মাংসের মধ্যে দেবো ধীরে ধীরে। ভেজে নিতেছি, উল্টে দিলে ভালো সেন্ট আসে এবং খেতেও স্বাদ লাগে। এদিক দিয়ে দেখি আমার পোলাওটা কত দূর। এই যে পোলাওটা হয়ে গেছে অলরেডি। এই দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাও, ঝরঝরা। এখন বেস্তা ভাজাটা দিয়ে দেবো একটু পরে। বেস্তাটা পেঁয়াজটা ভেজে নেবো, এই পেঁয়াজের বেস্তাটা। মাংসটা কতটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। বেশি নরমও না, বেশি শক্তও না। খেয়ে টেস্ট করে দেখুন, পারফেক্ট। পেঁয়াজটা বাঁচতেছে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। বাদামি কালার রাখতে হবে, তার জন্য বারবার নাড়তে হবে এইভাবে করে, নাহলে পুড়ে যাবে। এই দেখেন হয়ে গেছে, এখন উঠাই নেব। নেবেনি একটা কালার হয়েছে, বেস্তাটা অনেক সুন্দর দেখা দিতেছে, অনেক সুন্দর কালার আসছে। পোলার উপর দিয়ে বেস্তা ছেড়ে দিতেছে। রাখতেছে একটু কিছু জিরে গুঁড়ো ছেড়ে দেবো। এই যে জিরে গুঁড়ো দিয়ে দেবো, পেঁয়াজ নেড়ে ছেড়ে দেবো। এখন আরেকটু ঝাল হোক, যে ঢেকে দিলাম। চলে আসছো? কি রান্না করছো আজকে? সারপ্রাইজ, কি? তোমার পছন্দের খাবার। কি কি আম্মু? যাও দেখো তোমার সারপ্রাইজ আজকে। কি রান্না? গরুর মাংস। পোলাও ভাত, অনেক ভালো। তুমি খুশি? হ্যাঁ। খেতে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমি একসাথে খাবো। না তুমি খাও, আমি পরে খাবো। না আমি গোসল করবো তারপর। ঠিক আছে, তাহলে গোসল করে আসো, একসাথে খাবো। ঠিক আছে না তোমার ক্ষুদা লেগে গেছে না? না ওইগুলো চেঞ্জ করো, ঠিক আছে, হাত প্যান্ট পরো। লুঙ্গি পরবো। আচ্ছা ছেলেকে খেতে দেবে, খেলে আবার খাবে। যাও আমি তোমার খাবার কি সলিড মাংস খাবা না হাড্ডি খাবা? হাড্ডি।
মজা যাও আমি নিয়ে আসতে যাও। ঢালতে দিয়ে ছেলেকে খেতে দিতেছে। উপরে বসবা না নিচে বসবা? কোনটা বসবো? নিচে বসো না। এইতে এই হাড্ডিটা আমি দেখেছি, নিচে এই হাড্ডিটা আমি দেখছি। এখন খেয়ে কি করবা? খেয়ে কি পড়বো? এই যে বাংলা পড়া আছে না, বাংলাও তো পড়ে আমাদের এই লাইনে, বাংলা পড়বো, একটু দেখি